ছোট্ট প্রাণীটা আজ বেঁচে আছে, কিন্তু 12 তারিখ আমি ওকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। কখনোই আমি এই দিনটার কথা ভুলবো না। সকালে ঘুম থেকে উঠে আমি রোমিওকে দেখতে না পেয়ে রোমিও রোমিও করে চিৎকার করতে থাকি। বলেই নিয়ে আমি 5 তলার উপরে থাকি। আমার হঠাৎ মনে পড়েছে যে রাত্রেবেলায় তো বেলকনিটা আমি খোলা রেখেছিলাম। যেই ভাবা সেই কাজ, আমি দৌড়ে নামি নিচে গিয়ে আমি যেটা দেখেছি সেটা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। আমার রোমিওর মুখটা রক্তে একদম লাল হয়েছিল, সারা মুখ। ওর ও উঠে আসতে পারছিল না। আমি ওকে কোলে টেনে নিয়ে আসি। তখন 6টা বাজে। এত সকালে ভ্যাট কেয়ার খোলা ছিল না, যার কারণে আমাকে অপেক্ষা করতে হয়েছে সময়ের জন্য। 10:30টার দিকে আমি ওকে নিয়ে ছুটে যাই খুলনা ভ্যাট কেয়ারে। ডাক্তার ওকে দেখে এবং বলে যে ওর হাড় হয়তো ভেঙে গিয়েছে। আমাকে বলল যে হয়তো আর হাঁটতে পারবে না, আবার চলতেও পারবে না। সত্যি আমি এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ, তুমি আমার মানিককে আমার কাছে ফেলে রেখে যাও, যে ছোট্ট প্রাণটার প্রতি তুমি মায়া করো। ডাক্তার ওকে দেখলেন, ভালো করে চেক আপ করলেন, কিন্তু বললেন যে একটা এক্সরে করতে হবে। এক্সরে করার পরে উনি আমাকে বললেন যে খেঁচার একটা হাড় ভেঙে গিয়েছে। আমি যতটা না কষ্ট পেয়েছি আমার জীবনে, ওকে আঘাত পেতে দেখে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। ওর জিহ্বাটা কেটে গিয়েছিল, ওর জিহ্বা দিয়ে মুখ থেকে রক্ত বের হচ্ছিল, ও হাঁটতে পারছিল না। ওর যে মায়াবী চোখ, ও আমার দিকে শুধু তাকিয়ে শুধু মা মা করছিল। একটা চোখ ওর ফুলে গিয়েছিল। তারপরেও আমি তৎক্ষণাৎ ওকে এনে বাসায় এনে ওর ওষুধ খাওয়ানো, ওর সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি তখনই ওটা শেয়ার করতে পারতাম। কিন্তু আমি চাইনি যে দুঃখের দিনগুলো আপনারা তখন জানেন। আমার ছিল যে যারা আমার ভিডিও দেখেন, যারা আমার রোমিও কার্লোসের ভিডিও দেখেন, আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তারা দেখবে আমার রোমিও যখন সুস্থ হয়ে যাবে, তখন যদি আবার রোমিওর আনফর্চুনেটলি যদি ওর হায়াত এতটুকুই থেকে থাকে, তাহলে আমি আর এই ভিডিওগুলো পোস্ট করব না, বা আমি জানাবোই না যে রোমিওর জীবনের সাথে কি ঘটেছিল বা রোমিও কোথায় আছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, আপনাদের ভালোবাসায় এবং আমার 10 জনের দোয়ায় আমার রোমিও আবার আমার মাঝে ফিরে এসেছে। ওর জীবনকে খুব সুন্দরভাবে স্ট্রাগল করেছে। বিশ্বাস করবেন না, এতটুকু ছোট্ট একটা বাচ্চা, ও যখন ঘরের ভিতরে ওর যখন পি বা পটি লেগেছে, তখনই ও আমাকে ইশারা দিয়েছে, আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি ভেবেছি হয়তো ও নামতে পারবে না, কিন্তু ওই অবস্থায় ও হেঁটেছে, ঘরের ভিতরে একা একা হেঁটেছে, ও খেয়েছে, আমার হাতে খাবারগুলো এত সুন্দর করে খেয়েছে, ও ওষুধ মেডিসিন নিয়েছে। আপনি দেখলেও অবাক হয়ে যাবেন যে আমার রুমে, যদিও আমি সেই সময় মনটা এইসব ভিডিওগুলো নেওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু তারপরেও আমি যতটুকু শেয়ার করছি এর ভিতরে এতটুকু কোনো ভুল বা মিথ্যা নাই। একটা মানুষ যেভাবে মেডিসিন খেয়েছে, ও ঠিক সেভাবে মেডিসিন খেয়েছে এবং আমাকে কোনো পেইন পেতে দেয়নি। ওর প্রত্যেকটা জায়গায় এতটাই ও সারভাইভ করেছে, যেটা একদম মানুষের মতন। ওকে যখন ওষুধ দিয়েছি, ওষুধটা সঙ্গে সঙ্গে নিয়েছে, ঠিকমতো খেয়েছে। আসলে হয়তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনারা আমার রোমিওকে ভালোবেসেছেন, আমার কার্লোসকে ভালোবেসেছেন। আর সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ কার্লোসের প্রতি। যখন রোমিও বেলকনি থেকে পড়ে গিয়েছে, কার্লোস আমাকে মা মা বলে ডেকে আমাকে উঠিয়ে দিয়েছে, বলেছে মা, রোমিও বেলকনি থেকে পড়ে গিয়েছে। এই দৃশ্যটা আমি বুঝতে পারছিলাম না যে আমার কার্লোস আমাকে কি বলছে, কিন্তু এই দৃশ্যটা আমার হৃদয়টাকে ছুঁয়ে দিয়েছে। আমি সত্যিই আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার রোমিও কার্লোসের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।